আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আজ 10 রমজান, হয় রমজান, তার মানে রহমতের 10 দিন আমরা কিছু বিদায় কি আজ 10 রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখবার এবং শিখাইবার লাগে আল্লাহ নবীর বাগান আমার তৌফিক দান করছেন। শুকরিয়া তার আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমরা এখানে জামাতে সূরা তিন লইয়া হামিদ জামাত ফরজ সেন্টার, ঠিক আছে রানি, আলাদা আলাদা পাঠ পাঠ হয়ে দেওয়া হয়েছে। সূরা আলাদা, সূরা 1, সূরা 2, সূরা 3 আছে না নি ভাগ করা। আবার আউয়াল ইয়া ছাত্র বেশি আমরা 2 ভাগ করিলাই, ফাইনাল হই না, আলাদা আলাদা ছেলে মেয়ে। প্রত্যেক জিনিসের মধ্যেও একটা ভাগাভাগি একটা বিষয় আছে বড় সংখ্যার ভিতরে। রমজানও ভাগাভাগি হইয়া রাখা হয়েছে। রমজানটা 6 ভাগে ভাগ করা হয়েছে। রোজারে মাতো না, রোজারে 6 ভাগে ভাগ করা হয়েছে। হাদিসের মধ্যে 3 ভাগ ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। সুবহানাল্লাহ। পয়লা 10টা রোজারে হইছে আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10টা হইল রহমত নাযিল হইব। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর দ্বিতীয় 10 দিন আল্লাহ কি তার ঘোষণা দেন, ক্ষমার ঘোষণা। বলে আল্লাহ তাআলা রহমত দেন বান্দারের বাদে ক্ষমার ঘোষণা দেন। দ্বিতীয় 10 দিন মানে 20 রমজান পর্যন্ত। শেষ 10 রমজানও আল্লাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা হলতে রে জাহান্নাম তুমি জান্নাতের, ইতকুম মিনান নিরান, জাহান্নাম তুমি জান্নাতের ফয়সালার ঘোষণা করে দেও। সুবহানাল্লাহ। বলে জাহান্নাম তুমি বাঁচার 10 দিন, শেষের 10 দিন। আমরা তো এলা হরি হরি অনেকেই রোজা রাখি না। এরা মানুষ আসুন না 2-6 একটা রোজা ছাড়া কি পরিমাণ ক্ষতি এখন বুঝতাম না। যে দুনিয়া আছে ইয়াদ ইমুগি আসরের মাদার আফসোস বাইরে এখানে রমজান রোজা রাখলাম। এখন বিষয় বস্তু হইল আজকের জামাতের সহিত নামাজ আদায় এর প্রতি, জামাতের সহিত নামাজ আদায়ের ব্যাপারে ইসলামের তাগিদ। ইসলামে এটারে কিরকম তাগিদ দিতে জামাতে নামাজ আদায়ের ফজিলত সহ একলগে হয়েছে। একসাথে 2 বিষয়, জামাতে নামাজ আদায় করার ব্যাপারে হুকুম আর জামাতে নামাজ পড়ার ফজিলত। আমরা একটু আগে নামাজ ফিরে আইছিলানি, আলহামদুলিল্লাহ। যখনই কোনো বালা খাম করতে পারবাই, তোমার দ্বারা যদি কোনো বালা খাম হয়, শুকরিয়া তান হইবা কিতা আলহামদুলিল্লাহ কিতা হইবা। আর বালা কাজ সবে চাইলেও করতে পারে না। খেয়াল করো আমি কিতা হই। জামাতে নামাজের আদায়ের কথা কোন উল্লেখ করছেন না করছেন আল্লাহ পাকে? সবে আমার লোক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা কানাত على المؤمنين كتابا موقوتا سبحان الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الله নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ পড়া প্রত্যেক নরনারীর উপর ফরজ। কে করছেন? ফরজ করছেন হে আল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা
প্রত্যেক নরনারীর উপর কিতা ফরজ। কিন্তু এখন হসনটা আনতারো আলাল মুমিনিনা হইয়া মুমিনাতি হিনে হইলা না, আইনি না এরা এখানে তো মহিলার কথা আনলা না, এখানে কথাটা বুঝছো না। জামাত নামাজ বেডিংতে হরেন না বেড়াইতে হরেন, রাসূলের জমানায় বেডিংতে হরছেন বেড়াইতে হরছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ হরছেন ফিতনার লাগি, কিতার লাগি, ফিতনার আশঙ্কা লাগি। নবীজির যুগও মহিলারা পর্যন্ত জামাত নামাজ পড়ছেন, পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে নিষেধ আইছে। এখন মহিলার কথা উল্লেখ হইল না, এখানে পুরুষ একটা জিনিস মনে রাখো, দিনের বিরোধ কিতা রাইট। তুমি তো দিন উল্লেখ করো, তার মানে যার খরিদার একটা আছে। আলোর বিপরীত অন্ধকার, আলো হইলিলে বুঝা দাও বিপরীত আর একটা আছে। কথাটা বুঝাইনি বুঝায় না। এখানে আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তাফসীরে ইনজন্ডি মুমিনিনা হওয়ার দ্বারা মুমিনাত ইদার লগে উজ্জ্ব আছে, লোকাল এটা ঢুকি গেছে। সুবহানাল্লাহ। মানে পুরুষের লগে পুরুষ হইলেই পরবর্তী শব্দটায় মহিলা, আইনি না না। আর পুরুষের লাগে পরিহার্য জামাত লক্ষ্য করে পুরুষের কথা আনা হয়েছে। এমন বিষয়বস্তুটা আমি যেটা আমার খারি সাহেব এখন রাখছি আজকে, খারি সাহেব এখন অহারণের আছে, দেখতা আমার কি সাতানি দেউ তোরা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। কি সাতানি সাতাই রে তোরা দিন ধরে আমার, আমি তো মারতাম মারি না। তো নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ পড়া প্রত্যেক নরনারীর উপর কিতা। আমরার মধ্যে ই খুশরিয়ত বেশি, আমরা নির্দিষ্ট সময়ে জামাত নামাজ পড়ি না, অথবা অনেক সময় হেলা হেলা করি ফরমুনে ফরমুনে হইয়া নামাজ, তারপরে দেখা যায় অক্ত হয়ে গেছে কি খাজ হয়ে যায়, ওই কি হয় না। আর দুই অক্ত নামাজ বেশিরভাগ খাজা হয়, ফজর আর আসর। আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, ওয়াস সালাতিল উসতা। সুবহানাল্লাহ। হইতানি কইছেন তোমরা উস্তা নামাজের হেফাজত করো, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ কোন নামাজ? এটার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরাম কইছেন উস্তা হইল ও নামাজ, এই যে আমরা আসরের নামাজ এলা এলা হাঁটাইলাই না এমা তোরা, আসর আর ফজর দুই নামাজ যায়, এক নামাজ যায় ঘুমে, ফজরের নামাজ হচ্ছে কি তাই ঘুমে, আর আসরের নামাজ যায় কি দুনিয়ার দান্দাত লাগিয়া খেলাধুলা আছে না নি। বাজারে গেছো গিয়া দেখছো ওখানে একটা আলোচনা করা, তুমি কাহার হয়ে গেলাই, তুমি তোর মাঝে মজুর মাঝে হয়ে গেলাই। আসর নামাজ আর ফজরের নামাজ ও দুই অক্তর নামাজ বেশি ছুটিয়ে হাসানা মিছা। কোরআন শরীফ হইছে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। উস্তাদ নামাজ দিয়ে উদাহরণ হয়েছে মুফাসসিরে কেরাম বিভিন্ন মত প্রকাশ করলো, তো বেশিরভাগ মুফাসসিরে কেরামের মতে উস্তা নামাজ হলো তোমার ওই যে আসর আর ফজরের নামাজ হলো উস্তা নামাজ। এটার বেশি অবহেলা এগুলো হইয়া লাগে, প্রত্যেক নামাজই পড়তায়, তো এটার প্রতি বেশি দৃষ্টি দিতে, কারণ এগুলো ছুটার আশঙ্কা বেশি। কথা বুঝাইতে পারছি আমরা সিলটি ভাষায়, আমি কথাগুলা তোমার কলবের মধ্যে ডাইলা দেওয়ার চেষ্টা করাম, বাদ বাকি আল্লাহ না ঢুকাইতা। ও আমিন। আমি সহ লাগাইয়া অন্তরের মধ্যে কথাগুলা গাঁথিলাও। নামাজ জামাতে পড়লে সব কিতা জানার তো হল আছে নানি, এরপরে বিস্তারিত আগে জানি জামাত নামাজ, জামাতের সহিত নামাজ পড়লে ফায়দা কিতা হইব। হাদিস শরীফের মধ্যে আনছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আর আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে হাদিস শরীফের মধ্যে এই হাদিস নকল করা হয়েছে সামান্য সম্পরি। হাদিস হয়েছে কিতাব সলাতুল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। সুবহানাল্লাহ। হইতারানি ওয়া হারিস বেটা রেফারেন্স গুলা তুলা ধরি খেলে তোমরা কোন এক সময়ে এই কথাগুলা খামো লাগবো, এটা রেকর্ড হর নানি।
তো জামাতে সহিত নামাজ পড়লে সওয়াব কিতাব হাদিস হচ্ছে সলাতিল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজরি ব27 দারাজা। আর আবার সুবহানাল্লাহ। একলা একলা নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব পাইবাই 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়লে। আর জোরে হও না সুবহানাল্লাহ। কয় গুণ বেশি সওয়াব? ব27 দারাজা। সুবহানাল্লাহ। 27 গুণ বেশি সওয়াব। মানে বাড়ি পড়লে এক রাকাতে সব হইবাই। আর জামাতে নামাজ পড়লে কয় রাকাতে সব পাইবাই? 27 গুণ বেশি হইবাই, 27 টাকাতে সব পাইবাই। জামাতে নামাজ পড়া হুকুম কিতা বলে ওয়াজিব। জামাতে নামাজ পড়া কিতা ওয়াজিব। আমি এক জায়গায় আসলাম ইমামতি, বড় আর ইমামে জামাতের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এই মাসলা লই আইছেন দৌড়িয়া আমার কাছে। আমি বললাম মুফতি নাই, তো এই মাসলা দিতার মধ্যে যদিও মুফতি নাই, আর এখান তো মুখস্থ মাসলা। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা না তো ওয়াজিব, মাতলা হলে ওয়াজিব। ইচ্ছা করে ওয়াজিব তরক করলে কিতা হয়? গুনাহ হয় না। আমরা অনেকেই জানি না খাজা নামাজ কোনটা কোনটা খাজা নামাজ উঠানি লাগে। একমাত্র খাজা নামাজ হবে ফরজ আর ওয়াজিবের। ফরজের তবে ঈদের নামাজের খাজা নাই, ঈদের ওয়াজিব নামাজ। কথা বুঝলেনি? ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজের কোনো খাজা আসেনি। তবে বিতিরের নামাজ খাজা হলে খাজা উঠানি লাগে। বুঝিল আজকে মাসলা কথা কইলে আর অতইল মা বোন হল যারা বাড়ির সুন্দর আলোচনা এরা জানা তো আছে নানি। ফরজ নামাজ মনে হল আজকে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমার খাজ হয়ে গেছে। সুন্নত আমি পড়তাম পারছি না, খালি ফরজ পড়ছি। সুন্নত লাগে খাজা হওয়ার দরকার নাই। তবে আমরার ফজরের 2 রাকাত সুন্নতের সওয়াবটা কিন্তু খুব বেশি। সুবহানাল্লাহ। ও সুন্নতের দিকে লক্ষ্য করি অনেকে ফরিলাই, কিন্তু খাজা হওয়ার দরকার নাই। কথা আগে বুঝছো কিন্তু বাদে মাইল লাগাই না গেলে ওটা ওলা হয়েছে। আগে মাসলা বুঝো, ধীরে ধীরে কথা কইরাম, একেবারে আস্তে আস্তে কথা কইরাম। হাদিস শরীফ আইছে ফজরের সালাত 2 রাকাত সুন্নতের ব্যাপারে। হাদিস শরীফ আছে রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও সুবহানাল্লাহ। আরো দিলে সুবহানাল্লাহ। ওটা বুঝাইনি আমার বাত? রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ফজিলতের কথা করা হাদিস শরীফ যে এত ফজিলত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মাঝখানো। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া অত মাটি আর আসমানের মাঝখানে ফাঁক আছে না? হ্যাঁ, ফাঁক বুঝো না? অত মাটি দুনিয়া। এইটা আসমানের আগে ফাঁকা আছে না? দুনিয়া বা ফাঁকা জায়গাত যা আছে সম্পদ যদি তোমার থাকতো, আমি একটু বুঝাইবার লাগি সামান্য একটু ব্যাখ্যা হইলাম। সারা দুনিয়া বই আসমানে আর জমিনে যদি সদকা করো 2 টাকা দেও, ওই পরিমাণ সম্পদ যদি তোমার থাকে, বুঝাইতার আপনি মাদ্রাসার ও গর্তনি লইয়া ওরা ও মনে করো সাদত ফারি দেয় আসমান পর্যন্ত শোনা দানা, তুমি তো আল্লাহ রাস্তায় দেলা দান করি যে পরিমাণ সব না হইবাই, তার চেয়ে বেশি সব ফজরের 2 রাকাত সুন্নতের মা দেখো। সুবহানাল্লাহ। আমি বিষয়টা বুঝাইতে পারছি নি? রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মাঝে যত আছে নফল যত সব তুমি খাওয়াইতাই, নফল যত সব খাওয়াইবাই, নান হরি আল্লাহ সাহায্য করি, ইটা যেটা সব পাইবাই। দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত ফাঁক জায়গা আছে এই সময় পরিমাণ সব আল্লাহ তোমার দান করে দিলাইব 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়লে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তিনি দামি, দুনিয়ার যে সম্পদ, দুনিয়ার সম্পদের আমরা যেটা বুক বিলাস খরাম, যেটা বুক খরাম বিলাসিতা খরাম যে সম্পদ, এই সম্পদ তিনি 2 রাকাত ফজরের সুন্নতের দাম বেশি। 2 রাকাত ফজরের সুন্নত সারা যাইবনি, যদি কোনো কারণে সারা হয়ে যায় খাজা হওয়া লাগবে না। ফজরের 2 রাকাত নামাজের খাজা নাই, সে যদি পড়তে চায়, আমরার মাযহাবের ইমাম সাহেব হইছেন
ওয়াক্তের ভিতরে ফজরের ইমাম সাহেবের পরে আর কোনো সুন্নত নাই। 23 মিনিটের আগ পর্যন্ত হয় মন্ডি সূর্য ওঠা থেকে লইয়া 23 মিনিট, এর ভিতরে কোনো কিতা নামাজ পড়া কিতা হারাম নি না হালাল হয় না? কয় সময় নামাজ পড়া হারাম হয়তো আতা নাইনি, হয়তো ও আলোচনা ঢুকি যার আস্তে আস্তে। 3 সময় নামাজ পড়া হারাম, 3 সময় নামাজ পড়া হারাম। আমরার মাযহাবের ইমাম আযম আবু হানিফা সাহেব কইছেন, রেফারেন্স দিছেন যে সূর্য ওঠা থেকে লইয়া 23 মিনিট পর্যন্ত, সূর্য ওঠা থেকে লইয়া 23 মিনিট পর্যন্ত। আবার সূর্য বরাবর মাথার উপর সময় আইব দুপুরের টাইম, বুঝছো নিবা 12টা হইলে আমরা 12টা থেকে লইয়া বরাবর মাথা বরাবর আইলে তুমি আরো 23 মিনিট বা আরো কিছু বলাইয়া আধা ঘন্টা পরে নামাজ পড়ো, লগালগ হইল না, এই সময় নামাজ নিষেধ। এর মাঝে সূর্য অস্তমিত হওয়ার সামান্য আখ্যান লাল লাল হয়ে যায়, মাগরিবের নামাজ একেবারে নিকটবর্তী হচ্ছে, কারিব মাগরিব একেবারে নিকটবর্তী হইল মাগরিব। মাগরিব যখন একেবারে নিকটবর্তী যায়, সূর্য লাল হইয়া সিন্দুর লাল একটু যদি লাল হয় আয়কার ডইলে আমরা বুঝি তোমার ডইলে সূর্যকে বেঙ্গা করে দেয়, ভালো লাগে না নি? হ্যাঁ, ওইজন বরাবর সূর্যোদয়ের সময় করে ভুল হইয়া চোখের মানে লাগে, মানে ও ডুবিজিব অবস্থা। আজানও মাগরিবের নিকটবর্তী একবার ইচ্ছে, এই সময় নামাজ নিষেধ। কথা বুঝাইতে আমার চিনি আর তো দেখা যায় না, বাক্কা আরো 10, 15, 16, 20 মিনিট ওলা বাকি আছে, এরকম সময় তাকাইতে পারতার হয়। নিকটবর্তী কারিব একবারে নিকটবর্তী মাগরিবের এই সময় নামাজ পড়াইতো না। 10-15 মিনিট আগ পর্যন্ত আর তোমার ইবাইদি আগ্রহী না বেশি। ও বুঝলাইনি 3 সময় নামাজ পড়ার ব্যাপার মাসলা খাইছো নি? এখন আও গুইরা জাগাত 2 রাকাত ফজরের সুন্নতের সওয়াব কতখান বলে দুনিয়া রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং তার মাঝখানে যা আছে সবথেকে দামি লকিতা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া। এখন ফজরের 2 রাকাত সুন্নত আমরা মাযহাবের ইমামে কইছেন যদি ফরই লাগে তোমার সওয়াবের সাথে দেখে ফরতো চায় তে কিতা করতো, ও 23 মিনিট পরে গাড়ি তুমি সুন্নত পড়িলা সওয়াবের, কিন্তু বাধ্যতামূলক নাই। কথা বুঝাইতে পারছি আজকে ক্লিয়ার বুঝছো নি বিষয়? বাধ্যতা নাই, সুন্নতের কোনো খাজা নাই, সুন্নতের খাজা আসেনি নাই, সে তো সওয়াবের লাগে তার আবেগে পড়তে চায়, এটা ভিন্ন। এখন জামাতের সহিত নামাজ ফরা লাগবো, ফরা ওয়াজিব। মহিলা হলতে লাগি নাই, মহিলা হলতে বাড়িত ফরবা আজান ফরা মাত্রই ফরিলিতা দেরি হতা না বলে গোসল হইরা ফরবুনে বা ও খামটা শেষ হয়ে ফরবু রাইন্দা ফরবুনে, এটা কইতে গেলে আস্তে আস্তে দেখা যায় বিয়ে খেলে নামাজের রক্ত যায় কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবা আইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উম্মে মাখতুম, নাম কিতা? উম্মে মাখতুমিন অন্ধ আসলা। সাহাবা হলদের মাঝে কিছু সাহাবা অন্ধ আসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ মানুষ নাই আমরা সমাজও, রাসূলের জমানাতেও অন্ধ আসলা। অন্ধ এটা আবার সাহাবাই লাগিলা, এটা হতায় এনতো নবীজিরে দেখছুন না, কথা বুঝো। আমরা সাহাবা সংজ্ঞা করছি, সাহাবা এরা হইন যারা আল্লাহ রাসূলের ইমানের সহিত দেখুন, ইমানের সহিত নবীর কাছেন কলমা মুসলমান না হইয়া এই মুসলমান না হইলে সাহাবা হইতে পারেনি, এটা কাফির তো নবীরে দেখছে। আগে নবীর কাছে মুসলমান হইতেব, ইমানের হালতে নবীরে দেখতেইব। কার হালতে? ইমানের হালতে যারা নবীরে দেখছেন, ইমানের সহিত যারা মৃত্যুবরণ করছেন, এরা হলো সাহাবা। আর যারা নবীরে দেখছেন এরা কেউ ইমানিয়া মরছেন না। সুবহানাল্লাহ। নবীজির একটা সাহাবা আমাদের মনে আজকে হয়ে যায়, নবীজির একজন সাহাবা যারা নবীরে দেখে ইমান লইয়া নবীরে দেখছেন ইমানের সহিত, নবীরে দেখিলিছেন ইমানের সহিত, একজন সাহাবা বেঈমানের তিনি গেছেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। অন্যান্য জামাতে খিতা হয় আমরা এখান দাদারি নাই, আমরা বিশ্বাস করি এটা ইমান আমরা, যে যারা নবীজির সাহাবা যারা ইমানের সাথে নবীজিকে দেখছিল এরা কেউ বেঈমান হইয়া মরছেন না। কারণ কিতা? নবীরে দেখার কারণে তার ইমানের পাওয়ার, ইমানের যে একটা
সীমারেখা এমন এক পর্যায়ে পৌঁছিছে, এরা ইমানকে আল্লাহ নিজ জিম্মাদারিতে হেফাজত করে দিয়েছেন, এরা ইমানের সেই দুনিয়াতে বিদায় হয়েছিল। সুবহানাল্লাহ, কথা বুঝাইতাম পারছি নি? নবীজির কারণে, কার কারণে? নবীজির উসিলায়, নবীজির দেখার গুণে এরা সবাই কলিমা ফরি ফরি ইমান লইও দুনিয়া তিনি বিদায় হয়েছে। তারা নবীজির ইমান, এরা হইল সাহাবা। এই হিসাবে গেলে উম্মা মাখতুম হাতারা ফরে নেই তো নবীজির দেখছেন না, সাহাবাই বা কিলা বলে এন যদিও নবীজির দেখছেন না, কিন্তু নবীজি তাইলে দেখিলিছে। সুবহানাল্লাহ, নবীজি উম্মে মাখতুম দেখছেন না, দেখছেন না। এখন নবী দেখার কারণে যদি অন্য সাহাবা দেখতে পারছেন না, তাই সাহাবাই গেছে। বলো সুবহানাল্লাহ, কথাটা বুঝছি নি? হল আজকে অন্য নবীজির এখন তো সাহাবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহ নবী, আপনি জামাতের গুরুত্ব বর্ণনা করছেন আজকের বয়ানে জুম্মাত। আপনি জামাতের ব্যাপারে বড় খরা ভাবে আলোচনা করছেন, আল্লাহ রাসূল খরা ওয়াজ করছেন জামাতের ব্যাপারে। মাঝে মধ্যে ইমাম সাহেব বলতে খরা ওয়াজ করেন নি, খরা ওয়াজ কিন্তু ইমাম সাহেব বানাইয়া হইন না, এখান ঠিকও আছে। আল্লাহ রাসূল ফরমাইছেন, যে ব্যক্তি আযান শুনলো, আযান শোনার পরে জামাত হইয়া নামাজ পড়লো না, কথা বুঝলেনি? জামাতের সহিত নামাজ পড়লো না, বাড়িঘর দ্বার আছে, আযান শুনছে, আযান শোনার পর হইয়া জামাত নামাজ পড়ে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে আয় যে আমি করে ইমাম বানাইয়া আমি মসজিদ টনি বাড়াইয়া দিতাম, আর বাড়াইয়া গিয়ে ওই সমস্ত বেনামাজি হল যারা নামাজ পড়ছে না, ওই বেনামাজি হলদের ঘরের মধ্যে আগুন দিয়া জ্বালাইয়া দিলাইতাম। হো নাউজুবিল্লাহ, আরো দূরে হো নাউজুবিল্লাহ। এই হাইতো না, কথা বুঝলাইনি? নবী রহমতের নবী, ও রহমতের নবী হইন যে আমার মনে হয় যে আমি ইমামতি থাকি এই সময় নামাজ পড়াই, সাহাবা ধরলে নামাজ পড়া মানে আমার পরিবর্তে করে ইমামতি দিয়া, আর আমি বাড়াই দিতাম। বাড়াই গা যারা আজান শুনলো তো সব জামাতে নামাজ পড়লো না, এর বাড়ি ঘরে আগুন ধরে লাইতাম। এখান খেয়ে হইসইন আল্লাহ রাসূল সহিহ হাদিস, সহিহ হাদিস। এখন সাহাবায়ে কেরামের ওই যে ওয়াজ শুনছেন, তবে আল্লাহ রাসূল কইছেন আমি খেনে বাড়াই না, আর এরা করে শিশু সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, এরপর হাইওয়ান প্রাণী, হাইওয়ান বুঝছে যারা মারতে পারে না, যেমন গরু ছাগল আছে, বেড়া দুম্বা আছে, আছে না নি, উট আছে, ছাগল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরব জন্মগ্রহণ, আরব মরুভূমির দেশ, হ্যাঁ, তারা উট ফালতো, গরের মধ্যে বাচ্চা কাচ্চা আছে, মহিলা আছে পাশাপাশি, এরপর তোমার এই বিভিন্ন প্রাণী আছে। এখন ছোট বাচ্চারা তো দুষ করছে না, প্রাণীও তো দুষ করছে না। এখন তো আমি নবী রাহমাতুল আলামিন এরার তো বিনা দোষে মারতাম পারি না, কিন্তু মন চায় বেনামাজি বলতে রে যাই মারি দিতাম। তারা আযান শোনার পর নামাজ পড়ে না, নামাজও আয় না, কিন্তু ফারি না বাচ্চাদের মায়ায়, ফারি না হাইওয়ান প্রাণী হলতের মায়ায়। যদি হও না সুবহানাল্লাহ, খরা ওয়াজ হল্লা নবীজি। মা নামাজ ছাড়া বুঝনি কিতা, নামাজ ছাড়া হইয়া দিলাই হাদিস হইছে মান তারাকা সালাতা, মান তারাকা সালাকা মান আকামা সালাত ফাকাত আকামুদ্দিন, যে নামাজ হলো হে ইসলাম রে কায়েম করলো। সুবহানাল্লাহ হইলানি? মান আকামা সালাত ফাকাত আকামাদ্দিন, যে নামাজ হলো হে ইসলাম রে জিন্দা হলো বা ইসলাম রে কায়েম করলো। মান তারাকা সালাত ফাকাত হাদামাদ্দিন, আর যে নামাজ ছাড়ি দিল হে দিন যে তোমার ছাড়ি দিল, ইসলামে ছাড়ি দিল। নাউজুবিল্লাহ হইতে নানি? যে নামাজ ছাড়ি দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ফাকাদ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বি। ও হইছে যে ইচ্ছা করে যে নামাজ ছাড়লো, ইচ্ছা হলে যে নামাজ ছাড়লো, হইছে নিয়ে কুফরি হলো। কিতা হলো? কুফরি, মানে আল্লাহর আদেশ অমান্য হলো, কুফরি হলো। মুসলিম শরীফের হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়লো হে কিতা হলো? কুফরি হলো। এখন এটার বিচার কি হইতো? আমরা মাঝার ইমাম সাহেব হইছেন দুররা মারিলাও, দুররা এক ওয়াক্ত নামাজ লাগে দুইটা দুররা। ইসলামিক কায়েম যদি ইসলামী রাষ্ট্র হইতো
এক হপ্তাহ নামাজের লাগি দুইটা এই সরি দুইটা নয় 5টা করে আমার এক হপ্তাহ লাগি 5টা করে দুটো। কিন্তু এটা আমরা হানাফি মাযহাবের এই হইছে, শাফি মাযহাবের এই কিতা হইন জানি এক নামাজ ফসা রিলিছে ইসলামী রাষ্ট্র আইন নিল এরা খতম করিলাও, এটা আরো গরম কিতা করো কত ডায়েট মারিয়া লাইলাও, চিন্তা করছো নি? এখন যে বিষয়টা হওয়া আসলাম যে নামাজ হলো এমন একটা ইবাদত, আর সলাতু রাসুল ইবাদা, সকল ইবাদতের মাথা হইল নামাজ, সকল ইবাদতের মাথা কিতা? আর সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের কুটি। সুবহানাল্লাহ নারে পরের কুটি যদি নষ্ট হয়ে যায় গুণে ধরিলায় বাসের ঘর উড়াইয়া নিতে তুফানের সময় লাগুনি এ মাথে না, ঘরের কুটি যদি লড়ি যায় বাসের ঘর যারা আছে গুনে খাইলায় ই গড় বাতাসি উড়ে হালকা বাতাস আইলে উড়াই মনি না নিত নয় কইসন আসসালাতু ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ, দিনের কুটি হলো নামাজ। সুবহানাল্লাহ কথা বুঝাইতে আসেনি? আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাঝে, ইবাদতের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা। যার মাথা ঠিক নাই এই মানুষের দাম আসেনি সমাজ আদা পয়সা এ মাতো না। যার মাথা ঠিক নাই, যার ব্রেইনের সমস্যা আছে, পাগল ব্যক্তি মাজুন ব্যক্তির দাম আসেনি সমাজে? তার এখানে দাম আসেনি? নাই। পাগল যত সুন্দর হোক তার কাছে মানুষের ফুটি বাতি দিয়ে বিয়া দিবনি। আবার মাতো কোন মানুষ দেখতে সুন্দর কিন্তু তার মাথার সমস্যা, পাগল, ব্রেইনে কাম করে না, কিতা তনি কিতা হইলায়, কিতা তনি কিতা খাইলায়, হ্যাঁ মানুষে আমাহা ধরে গোমার ফিট লাগাইলায়, আমাহা মাইল লাগাইলায়। পাগল ছাড়া এটা তো উদ্ভট কাম করতো নয়। পাগল মানুষের কাছে যত সুন্দর হোক সেও তার ফুরি পাতি দি বইন বাগনি বিয়া দিব মাতো না, বিয়া দিব নি দিত নয়। কারণ কিতা বলে তার মূলটা নষ্ট, তার হেডগটা নষ্ট, মাথা নষ্ট, কিতা নষ্ট, মাথা নষ্ট। পাগল পাগল হওয়ার কারণে এই মানুষের এক খানা করিও দাম নাই যত সুন্দর হোক। ঠিক তদ্রুপ ভাবে তুমি যাকাত দাও, হজ করো, সদকা দেয়, বিভিন্ন আমল করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আরো অনেক আমল করো, কিন্তু নামাজ নাই। নামাজ না থাকার কারণে সমস্ত ইবাদত না করো, এই ইবাদত গুলো সম্পূর্ণ হারিয়ে গেছে, মাথা আল্লাহ হারিয়ে গেছে। ইবাদতি কবুলিয়তের ব্যাপারে অনেক সন্দেহ আছে। এটা আসল ইবাদত হলো নামাজ। নামাজ পড়ে যদি যাকাত দেয়, নামাজ পড়ে যদি হজ করে, নামাজ পড়ে যদি তোমার সদকা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজহারি ব্যক্তির অন্যান্য ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন বেশি। সুবহানাল্লাহ আটা মাটি চুল চার শেষি ভিডিও করতে স্যার মোবাইল দিয়ে সাল্লাল্লাহু আলাইহি জেসা একজনের ভিডিও আইন এই জেসা একজনের মোবাইল দিয়ে ভিডিও করিল আমার রহমতের 10 দিন আমরা কৃষ্ণ বিদানের কি আর 10 রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখবার এবং শিখাইবার লাগে আল্লাহ নবীর বাগান আমার তৌফিক দান করছেন। শুকরিয়া তার আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমরা এখানে জামাতে সুরাতিনি লইয়া হামিদ জামাত ফটোগ্রাফি সেন্টার ঠিক আছে রানি আলাদা আলাদা পাট পাট হয়ে দেওয়া হয়েছে। সূরা আলাদা, সূরা 1, সূরা 2, সূরা 3 আছে না নি ভাগ করা। আবার আউয়াল ইয়া ছাত্র বেশি আমরা 2 ভাগ করিলাই, ফাইনাল হই না, আলাদা আলাদা ছেলে মেয়ে। প্রত্যেক জিনিসের মধ্যেও একটা ভাগাভাগি একটা বিষয় আছে বড় সংখ্যার ভিতরে। রমজানও ভাগাভাগি হইয়া রাখা হয়েছে। রমজানটা কয় ভাগে ভাগ করা হয়েছে? রোজারে মাতো না, রোজারে কয় ভাগে ভাগ করা হয়েছে? হাদিসের মধ্যে 3 ভাগ ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। সুবহানাল্লাহ। পয়লা 10টা রোজারে হইছে আউয়ালুহু রাহমাতুন,
প্রথম 10টা হইল রহমত নাযিল হইব, ওয়া আওসাতুহু মাগফিরাতুন। আর দ্বিতীয় 10 দিন আল্লাহ কিতার ঘোষণা দেন, ক্ষমার ঘোষণা। বলে আল্লাহ তাআলা রহমত দেন বান্দারে, এর বাদে ক্ষমার ঘোষণা দেন। দ্বিতীয় 10 দিন মানে 20 রমজান পর্যন্ত। শেষ 10 রমজানও আল্লাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা হলতে রে জাহান্নাম তুমি জান্নাতের, ইতকুম মিনান নিরান জাহান্নাম তুমি জান্নাতের ফয়সালার ঘোষণা করে দেও। সুবহানাল্লাহ। বলে জাহান্নাম তুমি বাঁচার 10 দিন, শেষের 10 দিন। আমরা তো এলা হরি হরি অনেকেই রোজা রাখি না, এরা মানুষ আসুন না 2-6 একটা রোজা ছাড়া দেখি পরিমাণ হতি। এখন বুঝতাম না যে দুনিয়া আছে ইয়াদ ইমুগি আসরের মাদান আফসোস বাইরে এখানে রমজান রোজা রাখলাম। এখন বিষয়বস্তু হইল আজকের জামাতের সহিত নামাজ আদায় এর প্রতি, জামাতের সহিত নামাজ আদায়ের ব্যাপারে ইসলামের তাগিদ। ইসলামে এটারে কিরকম তাগিদ দিতে জামাতে নামাজ, জামাতে নামাজ আদায়ের ফজিলত সহ একলগে আমি গেছি একসাথে দুই বিষয়, জামাতে নামাজ আদায় করার ব্যাপারে হুকুম আর জামাতে নামাজ পড়ার ফজিলত। আমরা একটু আগে নামাজ ফিরে আইছিলাম, আলহামদুলিল্লাহ। যখনই কোনো বালা খাম করতে পারবাই, তোমার দ্বারা যদি কোনো বালা খাম হয়, শুক্রিয়া তান হইবাই কিতা আলহামদুলিল্লাহ কিতা হইবাই। আর বালা কাজ সবে চাইলেও করতে পারে না। খেয়াল করো আমি কিতা হই, জামাতে নামাজের আদায়ের কথা কোন উল্লেখ করছেন না করছেন না আল্লাহ পাকে? সবে আমার লোক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা কানাত على المؤمنين كتابا موقوتا سبحان الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا আল্লাহ নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ পড়া প্রত্যেক নর-নারীর উপর ফরজ। কে করছেন? ফরজ করছেন হে আল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেক নর-নারীর উপর কিতা ফরজ। কিন্তু এখন হসনটা আনতারো আলাল মুমিনিনা হইয়া মুমিনাতি হিনে হইলা না, আইনি না এরা এখানে তো মহিলার কথা আনলা না, এখানে কথাটা বুঝছো না। জামাত নামাজ বেডিনতে হরেন না বেড়াইতে হরেন, রাসূলের জমানায় বেডিনতে হরছেন বেড়াইতে হরছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ হরছেন ফিতনার লাগি। কিতার লাগি? ফিতনার আশঙ্কা লাগি। নবীজির যুগও মহিলারা পর্যন্ত জামাত নামাজ পড়ছেন, পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে নিষেধ আইছে। এখন মহিলার কথা উল্লেখ হইল না। এখানে পুরুষ একটা জিনিস মনে রাখো, দিনের বিরোধ কিতা রাইট। তুমি তো দিন উল্লেখ করো, তার মানে যার খরিদার একটা আছে। আলোর বিপরীত অন্ধকার, আলো হইলিলে বুঝা বিপরীত আর একটা আছে। কথাটা বুঝাইনি বুঝায় না। এখানে আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তাফসীরে ইনজন্দি মুমিনিনা হওয়ার দ্বারা মুমিনাত ইদার লগে উজ্জ্বল আছে, লোকাল এটা ঢুকি গেছে। সুবহানাল্লাহ। মানে পুরুষের লগে পুরুষ হইলেই পরবর্তী শব্দটা মহিলা আইনি না না। আর পুরুষের লাগে পরিহার্য জামাত লক্ষ্য করে পুরুষের কথা আনা হয়েছে। এমন বিষয়বস্তুটা আমি যেটা আমার খারি সাহেব এখন রাখছি আজকে, খারি সাহেব এখন অহারণের আছে দেখতা আমার কি সাতানি দেউ তোরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়াসাল্লাম কি সাতানি সাতাই রে তোরা দিন ধরে আমার। আমি তো মারতাম মারি না,
তো নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ পড়া প্রত্যেক নারীর উপর কিতাব। আমরার মধ্যে ই খুশরিয়ত বেশি, আমরা নির্দিষ্ট সময়ে জামাত নামাজ পড়ি না, অথবা অনেক সময় হেলা হেলা করি ফরমুনে ফরমুনে হয়ে নামাজ, তারপরে দেখা যায় অর্থই গেছে কি খাজ হয়ে যায়, ওই কি হয় না। আর দুই অক্ত নামাজ বেশিরভাগ খাজা হয়, ফজর আর আসর। আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াস সালাতিল উসতা। সুবহানাল্লাহ হইতানি কইছেন তোমরা উস্তা নামাজের হেফাজত করো, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ কোন নামাজ? এটার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরামগণ কইছেন উস্তা হইল ও নামাজ, এই যে আমরা আসরের নামাজ এলা এলা হাঁটাইলাই না এমা তোরা, আসর আর ফজর দুই নামাজ যায়, এক নামাজ যায় ঘুমে, ফজরের নামাজ হচ্ছে কি তাই ঘুমে, আর আসরের নামাজ যায় কি দুনিয়ার দান্দাত লাগিয়া খেলাধুলা আছে না নি, বাজারে গেছো গিয়া দেখছো ওখানে একটা আলোচনা করা, তুমি হার হয়ে গেলাই, তুমি একজোর মাঝে মজুর মাঝে হয়ে গেলাই। আসর নামাজ আর ফজরের নামাজ ও দুই অক্তর নামাজ বেশি ছুটিয়ে হাসানা মিসা। কোরআন শরীফ হইছে হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা। উস্তাদ নামাজ দিয়ে উদাহরণ হয়েছে মুফাসসিরে কেরাম বিভিন্ন মত প্রকাশ করলো, তো বেশিরভাগ মুফাসসিরে কেরামের মতে উস্তা নামাজ হলো তোমার ওই যে আসর আর ফজরের নামাজ হলো উস্তা নামাজ। এটার বেশি অবহেলা এগুলো হইয়া লাগে, প্রত্যেক নামাজই পড়তায়, তো এটার প্রতি বেশি দৃষ্টি দিতে, কারণ এগুলো ছুটার আশঙ্কা বেশি। কথা বুঝাইতে পারছি আমরা সিলেটি ভাষায়, আমি কথাগুলা তোমার কলবের মধ্যে ডাইলা দেওয়ার চেষ্টা করাম, বাদ বাকি আল্লাহ না ঢুকাইতা। ও আমিন, আমি সহ লাগাইয়া অন্তরের মধ্যে কথাগুলা গাঁথিলাও। নামাজ জামাতে পড়লে সব কিতা জানার তো হল আছে নানি, এরপরে বিস্তারিত আগে জানি জামাত নামাজ জামাতের সহিত নামাজ পড়লে ফায়দা কিতা হইব। হাদিস শরীফের মধ্যে আনছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আর আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে হাদিস শরীফের মধ্যে এই হাদিস নকল করা হয়েছে সামান্য সম্পরি। হাদিস হয়েছে কিতাব সলাতুল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। সুবহানাল্লাহ হইতারানি ওয়া হারিস বেটা রেফারেন্স গুলা তুলা ধরি খেলে তোমরা কোন এক সময়ে এই কথাগুলা খামো লাগবো, এটা রেকর্ড হর নাইনি। তো জামাতের সহিত নামাজ পড়লে সওয়াব কিতাও হাদিস হচ্ছে সলাতিল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। আর আবার সুবহানাল্লাহ, একলা একলা নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব পাইবাই 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়লে। আরো জোরে হও না সুবহানাল্লাহ, কয় গুণ বেশি সওয়াব? বি27 দারাজা। সুবহানাল্লাহ, 27 গুণ বেশি সওয়াব, মানে বাড়ি পড়লে এক রাকাতে সব হইবাই, আর জামাতে নামাজ পড়লে কয় রাকাতে সব পাইবাই? 27 গুণ বেশি হইবাই, 27 টাকাতে সব পাইবাই। জামাতে নামাজ পড়া হুকুম কিতা বলে ওয়াজিব, জামাতে নামাজ পড়া কিতা ওয়াজিব। আমি এক জায়গায় আসলাম ইমামতি, বড় আর ইমামে জামাতের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এই মাসলা লই আইছেন দৌড়িয়া আমার কাছে। আমি বললাম মুফতি নাই, তো এই মাসলা দিতার মধ্যে যদিও মুফতি নাই, আর এখান তো মুখস্থ মাসলা। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা না তো ওয়াজিব, মাতলা হলে ওয়াজিব। ইচ্ছা করে ওয়াজিব তরক করলে কিতা হয়? গুনাহ হয় না। আমরা অনেকেই জানি না খাজা নামাজ কোনটা কোনটা খাজা নামাজ উঠানি লাগে। একমাত্র খাজা নামাজ হবে ফরজ আর ওয়াজিবের, ফরজের। তবে ঈদের নামাজের খাজা নাই, ঈদের ওয়াজিব নামাজ। কথা বুঝলেনি? ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজের কোনো খাজা আসেনি। তবে বিতিরের নামাজ খাজা হলে খাজা উঠানি লাগে। বুঝিল আজকে মাসলা কথা হইল আর অর্থইল
মা বোন হল যারা বাড়ির সুন্দর আলোচনা এরা জানা তো হর আছে নানি ফরজ নামাজ মনে হল আজকে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমার খাজ হয়ে গেছে তো সুন্নত আমি পড়তাম পারছি না খালি ফরজ পড়ছি সুন্নত লাগে খাজা হওয়ার দরকার নাই তবে আমরার ফজরের 2 রাকাত সুন্নতের সওয়াবটা কিন্তু খুব বেশি সুবহানাল্লাহ ও সুন্নতের দিকে লক্ষ্য করি অনেকে ফরিলাই কিন্তু খাজা হওয়ার দরকার নাই কথা আগে বুঝছো কিন্তু বাদে মাইল লাগাই না গেলে ওটা ওলা হয়েছে আগে মাসলা বুঝো ধীরে ধীরে কথা বেরো মাই একেবারে আস্তে আস্তে কথা বললাম হাদিস শরীফ আইছে ফজরের সালাত 2 রাকাত সুন্নতের ব্যাপারে হাদিস শরীফ মধ্যে রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ও সুবহানাল্লাহ আরো দিলে সুবহানাল্লাহ ওটা বুঝাইনি আমার বাত রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ফজিলতের কথা করা হাদিস শরীফ যে এত ফজিলত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং তার মাঝখানো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া অত মাটি আর আসমানের মাঝখানে ফাঁক আছে না হ্যাঁ ফাঁক বুঝো না অত মাটি দুনিয়া এইটা আসমানের আগে ফাঁকা আছে না দুনিয়া বা ফাঁকা জায়গাত যা আছে সম্পদ যদি তোমার থাকতো আমি একটু বুঝাইবার লাগি সামান্য একটু ব্যাখ্যা হইলাম সারা দুনিয়া বই আসমানে আর জমিনে 2 সদকা হরো 2 টাকা দেও ওই পরিমাণ সম্পদ যদি তোমার থাকে বুঝাইতার আপনি মাদ্রাসার ও গর্তনি লইয়া ওরা ও মনে করো সাদত ফারি দেয় আসমান পর্যন্ত শোনা দানা তুমি তো আল্লাহ রাস্তায় দেলা দান করি যে পরিমাণ সব না হইবা তার চেয়ে বেশি সব ফজরের 2 রাকাত সুন্নতের মাঝে সুবহানাল্লাহ আমি বিষয়টা বুঝাইতে পারছি নি রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং তার মাঝে যত আছে নফল যত সব তুমি খাওয়াইতাই নফল যত সব খাওয়াইবাই নান হরি আল্লাহ মাঝে সাহায্য করি ইটা যেটা সব পাইবাই দুনিয়া এবং দুনিয়ার মাঝানো যত ফাঁক জায়গা আছে এই সময় পরিমাণ সব আল্লাহ তোমার দান করে দিলাইব 2 রাকাত ফজরের সুন্নত চলে সুবহানাল্লাহ দুনিয়াই তিনি দামি দুনিয়ার যে সম্পদ দুনিয়ার সম্পদের আমরা যেটা বুক বিলাস খরাম যেটা বুক খরাম বিলাসিতা খরাম যে সম্পদ এই সম্পদ তিনি 2 রাকাত ফজরের সুন্নতের দাম বেশি 2 রাকাত ফজরের সুন্নত সারা যাইবনি যদি কোনো কারণে সারা হয়ে যায় খাজা হওয়া লাগবে না ফজরের 2 রাকাত নামাজের খাজা নাই সেও যদি পড়তে চায় আমরার মাযহাবের ইমাম সাহেব হইছেন ওয়াক্তের ভিতরে ফজরের ইমাম সাহেবের পড়ার কোনো সুন্নত নাই 23 মিনিটের আগ পর্যন্ত হয় মর্দি সূর্য ওঠা থেকে লইয়া 23 মিনিট এর ভিতরে কোনো কিতা নামাজ পড়া কিতা হারাম নি না হালাল হয় না কয় সময় নামাজ পড়া হারাম হয়তো আতা নাইনি ও তো ও আলোচনা ঢুকি যার আস্তে আস্তে 3 সময় নামাজ পড়া হারাম 3 সময় নামাজ পড়া হারাম আমরার মাযহাবের ইমাম আযম আবু হানিফা সাহেব কইছেন রেফারেন্স দিছেন সূর্য ওঠা থেকে লইয়া 23 মিনিট পর্যন্ত সূর্য ওঠা থেকে লইয়া 23 মিনিট পর্যন্ত আবার সূর্য বরাবর মাথার উপর সময় আইব দুপুরের টাইম বুঝছো নিবা 12টা হইলে আমরা 12টা তুমি লইয়া বরাবর মাথা বরাবর আইলে তুমি আরো 23 মিনিট বা আরো কিছু বলাইয়া আধা ঘন্টা পরে নামাজ পড়ো লগালো ফিরো না এই সময় নামাজ নিষেধ এর মাঝে সূর্য অস্তমিত হওয়ার সামান্য আখ্যান লাল লাল হয়ে যায় মাগরিবের নামাজ একেবারে নিকটবর্তী হচ্ছে কারিব মাগরিব একেবারে নিকটবর্তী হইল মাগরিব যখন একেবারে নিকটবর্তী যায় সূর্য লাল হইয়া সিন্দুর একটু যদি লাল হয় আর ডইলে আমরা বুঝি তোমার ডইলে সূর্যকে বেঙ্গা করে দেয় ভালো লাগে না নি হ্যাঁ ওইজন বরাবর সূর্যোদয়ের সময় করে ফুল হইয়া চক্র মানে লাগে মানে ও ডুবিজিব অবস্থা আজানো মাগরিবের নিকটবর্তী করা ইচ্ছে এই সময় নামাজ নিষেধ কথা বুঝাইতে পারছি নি আর তো দেখা যায় না বাক্কা আরো 10, 15, 16, 20 মিনিট ওলা বাকি আছে
এরকম সময় তাকাইতে পারতার হয় নিকটবর্তী কারিব একবারে নিকটবর্তী কারিবের এই সময় নামাজ পড়াইতো না 10-15 মিনিট আগ পর্যন্ত আর তোমার ইবাইদি আগইও না বেশি ও বুঝলাইনি তিন সময় নামাজ পড়ার ব্যাপার মাসলা খাইছো নি এখন আও ও গুইরা জাগাত 2 রাকাত ফজরের সুন্নতের সওয়াব কতখান বলে দুনিয়া রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা দুনিয়া এবং তার মাঝখানে যা আছে সবচেয়ে দামি লোকিতা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া এখন ফজরের 2 রাকাত সুন্নত আমরা মাযহাবের ইমামে কইছেন যদি ফরজ লাগে তোমার সওয়াবের সাথে দেখে ফরতো চায় তে কিতা করতো ও 30 মিনিট পরে গাড়ি তুমি সুন্নত পড়িলা সওয়াবের কিন্তু বাধ্যতামূলক নাই কথা বুঝাইতে পারছি আজকে ক্লিয়ার বুঝছো নি বিষয় বাধ্যতা নাই সুন্নতের কোনো খাজা নাই সুন্নতের খাজা আসেনি নাই সেহেতু সওয়াবের লাগে তার আবেগে ভরতে চায় এটা ভিন্ন এখন জামাতের সহিত নামাজ ফরা লাগবো ফরা ওয়াজিব মহিলা হলতে লাগি নাই মহিলা হলতে বাড়িত ফরবা আজান ফরা মাত্রই ফরিলিতা দেরি হতা না বলে গোসল হইরা ফরবুনে বা ও খামটা শেষ হয়ে ফরবু রাইন্দা ফরবুনে এটা কইতে গেলে আস্তে আস্তে দেখা যায় বিয়ে খেলে নামাজের রক্ত যায় কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অন্ধ সাহাবা আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উম্মে মাখতুম নাম কিতা উম্মে মাখতুমিন অন্ধ আসলা সাহাবা হলদের মাঝে কিছু সাহাবা অন্ধ আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ মানুষ নাই আমরা সমাজও রাসূলের জমানাতে অন্ধ আসলা অন্ধ এটা আবার সাহাবাই লাগিলা এটা হতায় এনতো নবীজিরে দেখছুন না কথা বুঝো আমরা সাহাবার সংজ্ঞা করছি সাহাবা এরা হইন যারা আল্লাহ রাসূলের ইমানের সহিত দেখুন ইমানের সহিত দিব নবীর কাছেন কলমা মুসলমান না হইয়া এই খালি মুসলমান না হইলে সাহাবা হইতার বানি এটা কাফির তো নবীরে দেখছে আগে নবীর কাছে মুসলমান হইতব ইমানের হালতে নবীরে দেখতেইব কার হালতে ইমানের হালতে যারা নবীরে দেখছেন ইমানের সহিত যারা মৃত্যুবরণ করছেন এরা হলো সাহাবা আর যারা নবীরে দেখছেন এরা কেউ ইমানিয়া মরছেন না সুবহানাল্লাহ নানে নবীজির একটা সাহাবা আমাদের মনে আজকে হয়ে যায় নবীজির একজন সাহাবা যারা নবীরে দেখে ইমান লইয়া নবীরে দেখছেন ইমানের সহিত নবীরে দেখিলিছেন ইমানের সহিত একজন সাহাবা বেঈমানের তিনি গেছেন না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সুবহানাল্লাহ অন্যান্য জামাতে কিতা হয় আমরা এখান দাদারি নাই আমরা বিশ্বাস করি এটা ঈমান আমরা যে যারা নবীজির সাহাবা যারা ঈমানের সাথে নবীকে দেখছিল এরা কেউ বেঈমান হইয়া মরছেন না কারণ কিতা নবীরে দেখার কারণে তার ঈমানের পাওয়ার ঈমানের যে একটা সীমারেখা এমন এক পর্যায়ে পৌঁছিছে এরা ইমানকে আল্লাহ নিজ জিম্মাদারিতে হেফাজত করে দিয়েছেন এরা ইমানের সহিত দুনিয়াতে বিদায় হয়েছিল সুবহানাল্লাহ কথা বুঝাইতাম পারছি নি নবীজির কারণে কার কারণে নবীজির উসিলায় নবীজির দেখার গুণে এরা সবাই কলমা ফরি হরি ইমান লইয়া দুনিয়া তিনি বিদায় হয়েছে তারা নবীজির ইমান এরা হইল সাহাবা এই হিসাবে গেলে উম্মে মাখতুম হাতারা করে নেই তো নবীজিরে দেখছুন না সাহাবাই বা কিলা বলে এন যদিও নবীজিরে দেখছুন না কিন্তু নবীজি তাইলে দেখিলিছে সুবহানাল্লাহ নানে নবীজি উম্মে মাখতুম দেখছুন না এখন নবী দেখার কারণে যদি অন্য সাহাবা দেখতে পারছেন না তাই সাহাবাই গেছে বলো সুবহানাল্লাহ কথাটা বুঝছি নি হল আজকে অন্য নবীজির হন্দ সাহাবায়ে হুদাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহ নবী আপনি জামাতের গুরুত্ব বর্ণনা করছেন আজকের বয়ানে জুম্মাত আপনি জামাতের ব্যাপারে বড় খরাভাবে আলোচনা করছেন আল্লাহ রাসূল খরাওয়াত করছেন জামাতের ব্যাপারে মাঝে মধ্যে ইমাম সাহেব বলতে খরাওয়াত করেন নি খরাওয়াত কিন্তু ইমাম সাহেব বানাইয়া হইন না এখান ঠিকও আছে আল্লাহ রাসূল ফরমাইছেন যে ব্যক্তি আযান শুনলো আযান শোনার পরে জামাত হইয়া নামাজ পড়লো না কথা বুঝলেনি জামাতের সহিত নামাজ পড়লো না বাড়িঘর দ্বার আছে আযান শুনছে আযান শোনার পর হইয়া জামাত নামাজ পড়ে না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে আয় যে আমি করে ইমাম বানাইয়া
আমি মসজিদ জনি বাড়াইয়া দিতাম, আর বাড়াইয়া গিয়ে ওই সমস্ত বেনামাজি হল যারা নামাজ পড়ছে না, ওই বেনামাজি হলদের ঘরের মধ্যে আগুন দিয়া জ্বালাইয়া দিলাইতাম। হো নাউজুবিল্লাহ, আরো দূরে হলো নাউজুবিল্লাহ। এই হাইতো না, কথা বুঝলাইনি? নবী রহমতের নবী, ও রহমতের নবী হইন যে আমার মনে হয় যে আমি ইমামতি থাকি এই সময় নামাজ পড়াই, সাহাবা ধরলে নামাজ পড়া মানে আমার পরিবর্তে ইমামতি দিয়া, আর আমি বাড়াই দিতাম। বাড়াই গা যারা আজান শুনলো তো সব আমার তো নামাজ চললো না, এর বাড়ি করে আগুন ধরে লাইতাম। এখান খেয়ে হইসইন আল্লাহ রসুল সহি হাদিস, সহি হাদিস। এখন সাহাবায়ে কেরামের ওই যে ওয়াজ শুনছেন, তবে আল্লাহ রাসূলুল্লাহ কইছেন আমি খেনে বাড়াই না, আর এরা করে শিশু সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে। এরপর হাইওয়ান প্রাণী, হাইওয়ান বুঝছে যারা মারতে পারে না, যেমন গরু ছাগল আছে, বেড়া দুম্বা আছে, আছে না নি, উট আছে, ছাগল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরব জন্মগ্রহণ, আরব মরুভূমির দেশ, হ্যাঁ, তারা উট ফালতো, গরের মধ্যে বাচ্চা কাচ্চা আছে, মহিলা আছে পাশাপাশি। এরপর তোমার এই বিভিন্ন প্রাণী আছে। আমার ছোট বাচ্চারা তো দুষ করছে না, প্রাণীও তো দুষ করছে না। এখন তো আমি নবী রাহমাতুল আলামিন এরার তো বিনা দোষে মারতাম পারি না, কিন্তু মন চায় বেনামাজি বলতে রে যাই মারি দিতাম। তারা আজান শোনার পর নামাজ পড়ে না, নামাজও আয় না, কিন্তু ফারি না বাচ্চাদের মায়ায়, ফারি না হাইওয়ান প্রাণী হলতের মায়ায়। যদি হও না সুবহানাল্লাহ, খরা ওয়াজ হল্লা নবীজি। মা নামাজ ছাড়া বুঝনি কিতা, নামাজ ছাড়া হইয়া দিলাই। হাদিস হইছে মান তারাকা সলাতা, মান তারাকা সলাকা মান আকামা সলাত ফাকাত আকামুদ্দিন। যে নামাজ হলো হে ইসলাম রে কায়েম করলো। সুবহানাল্লাহ হইলানি? মান আকামা সলাত ফাকাত আকামাদ্দিন, যে নামাজ হলো হে ইসলাম রে জিন্দা হলো বা ইসলাম রে কায়েম করলো। মান তারাকা সলাত ফাকাত হাদামাদ্দিন, আর যে নামাজ ছাড়ি দিল হে দিন যে তোমার ছাড়ি দিল, ইসলামে ছাড়ি দিল। নাউজুবিল্লাহ হইতে নানি? যে নামাজ ছাড়ি দিল, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ফাকাদ মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বি। ও হইছে যে ইচ্ছা করে যে নামাজ ছাড়লো, ইচ্ছা হলে যে নামাজ ছাড়লো, হইছে নিয়ে কুফরি হলো। কিতা হলো? কুফরি, মানে আল্লাহর আদেশ অমান্য হলো, কুফরি হলো। মুসলিম শরীফের হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়লো, হে কিতা হলো? কুফরি হলো। এখন এটার বিচার কি তো আমরা মাঝার ইমাম সাহেব হইছেন দুররা মারিলাও, দুররা এক ওয়াক্ত নামাজের লাগি দুইটা দুররা। ইসলামিক কায়েম যদি ইসলামী রাষ্ট্র হইতো, এক ওয়াক্ত নামাজের লাগি দুইটা, এই সরি দুইটা না, 5টা করে দুররা মারাই, এক ওয়াক্ত লাগি 5টা করে দুররা। কিন্তু এটা আমরা হানাফি মাযহাবের এই হইছে, শাফি মাযহাবের এই কিতা হইন জানোনি, এক ওয়াক্ত নামাজ যে ফসা রিলিছে ইসলামী রাষ্ট্র আইন নিল, এরা খতম করিলাও। এটা আরো গরম, কিতা করো কত ডাইরেক্ট মারিয়া লইলাও, চিন্তা করছো নি? এখন যে বিষয়টা হওয়াত আসলাম, যে নামাজ হলো এমন একটা ইবাদত, আর সলাতু রাসুল ইবাদা, সকল ইবাদতের মাথা হইল নামাজ। সকল ইবাদতের মাথা কিতা? আর সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের কুটি। সুবহানাল্লাহ নারে। ঘরের কুটি যদি নষ্ট হয়ে যায়, গুনে ধরিলায়, বাঁশের ঘর উড়ে নিতে তুফানের সময় লাগুনি, এ মাথে না। ঘরের কুটি যদি লড়ি যায়, বাঁশের ঘর যারা আছে গুনে খাইলায়, ই ঘর বাতাসি উড়ে, হালকা বাতাস আইলে উড়ে মনি নিত না। কইছেন আসসালাতু ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ, দিনের কুটি হলো নামাজ। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে আসেনি? আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাঝে, ইবাদতের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা। যার মাথা ঠিক নাই এই মানুষের দাম আসেনি সমাজ, আদা পয়সা এ মাতো না। যার মাথা ঠিক নাই, যার ব্রেইনের সমস্যা আছে, পাগল ব্যক্তি, মাজুন ব্যক্তির দাম আসেনি সমাজে? তার এখানে দাম আসেনি? নাই। পাগল যত সুন্দর হোক, তার কাছে মানুষের ফুটি বাতি দিয়ে বিয়া দিবনি। আবার মাতো
কোন মানুষ দেখতে সুন্দর কিন্তু তার মাথার সমস্যা, পাগল, ব্রেইনে কাম করে না, কিতাতনি কিতা হইলায়, কিতাতনি কিতা খাইলায়, হ্যাঁ, মানুষে আমাহা ধরে গোমার ফিট লাগাইলায়, আমাহা মাইল লাগাইলায়। পাগল ছাড়া ইটা তো উদ্ভট কাম করতো নয়। পাগল মানুষের কাছে যত সুন্দর হোক, সেও তার ফুরি পাতি দি বোন বাগনি বিয়া দিব, মাতনা বিয়া দিব নি, দিত নাই। কারণ কি তার মূলটা নষ্ট, তার হেডগটা নষ্ট, মাথা নষ্ট, কিতা নষ্ট, মাথা নষ্ট। পাগল হওয়ার কারণে এই মানুষের এক খানা করিও দাম নাই, যত সুন্দর হোক। ঠিক তদ্রুপ ভাবে তুমি যাকাত দাও, হজ করো, সদকা দেয়, বিভিন্ন আমল করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আরো অনেক আমল করো, কিন্তু নামাজ নাই। নামাজ না থাকার কারণে সমস্ত ইবাদত না করো। এই ইবাদত গুলো সম্পূর্ণ হারিয়ে গেছে, মাথা আল্লাহ হারিয়ে গেছে। ইবাদতি কবুলিয়তের ব্যাপারে অনেক সন্দেহ আছে। এটা আসল ইবাদত হলো নামাজ। নামাজ করে যদি যাকাত দেয়, নামাজ করে যদি হজ করে, নামাজ করে যদি তোমার সদকা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজহারি ব্যক্তির অন্যান্য ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন বেশি। সুবহানাল্লাহ। আটা মাটি চুল 480 টাকা। ভিডিও করতে স্যার মোবাইল দিয়ে সাল্লাল্লাহু আলাইহি, জেসা একজনের ভিডিও আইনা, এই জেসা একজনের মোবাইল দিয়ে ভিডিও করিল আমার